আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। Hey everyone, welcome back to my channel. This is Tania. If you are new here, then please subscribe and be a part of this family. And don't forget to hit the notification bell so that you get notified whenever I upload a video. আজকের লুকটা যেরকম দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো একটা বাঙালিয়ানা লুক, স্পেশালি ফর নববর্ষ। লুকটা ক্রিয়েট করেছি খুব অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস দিয়ে, যেগুলো একেবারেই সাধ্যের মধ্যে, আর খুব ইজি ওয়েতে লুকটা ক্রিয়েট করেছি যাতে যে কেউ এটা করতে পারে। সো পুরো ভিডিওটা দেখুন, আই হোপ আপনিও এগ্রি করবেন আমার সাথে। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আপনি এই লুকটা রিক্রিয়েট করেন তাহলে আমায় ট্যাগ করতে একদম ভুলবেন না। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করেছি সেগুলোর লিঙ্কসও ডেসক্রিপশন বক্সে মেনশনড আছে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো অ্যাজ ইউ ক্যান সি, আই হ্যাভ অলরেডি ময়শ্চারাইজড মাই ফেস. I've applied my eye cream and also my lip balm. So the first thing I'm going to apply is a primer. This is from Color Bar. If you want, you can apply any strobe cream or any illuminating primer also, but I'm using this silicone based primer because this is going to blur my pores and fine lines and give me a very beautiful smooth canvas to work with. As you can see, I am focusing on my T-zone mainly because this is the area which gets oily. এই এরিয়াটাই সবচেয়ে বেশি আমার অয়েলি হয়ে যায়, সেই জন্য আমি স্টার্ট করছি আমার T-zone থেকে, আর তারপর আমি প্রাইমারটাকে জাস্ট স্প্রেড করে দিচ্ছি রেস্ট অফ মাই ফেস। During the summer time, silicone based primers are a must যদি আপনার খুব অয়েলি স্কিন হয়, কারণ এটা আপনার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়ে যাবে। নাও যেহেতু আমার ডার্ক সার্কেলস আছে, হাইপার পিগমেন্টেশন আছে এই অ্যারাউন্ড মাই মাউথ, তো সেটাকে হাইড করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি ক্রায়োলনের। দিস ইজ দ্য বেস্ট কালার কারেক্টার আই হ্যাভ এভার ইউজড। এর কনসিস্টেন্সি ভীষণ ভালো, আর this is the right amount of orange that Indian skin tones require. আর যদি আপনি খুব blessed হন with a very beautiful skin, কোনো হাইপার পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলস বা কোনো রকম স্পট নেই, then you can definitely skip this step. এই কালার কারেক্টারটাকে পাউডার দিয়ে সেট করারও কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনার ফাউন্ডেশনের সঙ্গে মিক্স হবে না, ইভেন ইফ ইউ ডোন্ট সেট ইট উইথ সাম লুজ পাউডার। দ্যাটস ইট। আপনারা দেখছেন অলরেডি কতটা ডিফারেন্স হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর তার জন্য আমি ইউজ করছি এই নতুন ফাউন্ডেশনটা ফ্রম সুইস বিউটি। দিস ইজ দ্য হাই কাভারেজ ওয়াটারপ্রুফ বেস ফাউন্ডেশন। খুব শিগগিরই আমি একটা ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ রুটিন নিয়ে আসছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ সোয়েট প্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ সবার প্রয়োজন এই গরমে। আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার জন্য। খুব অল্প নেব অ্যান্ড একটা পাতলা লেয়ার অফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব ফুল ফেস। স্টার্ট করছি ফ্রম দ্য সেন্টার অফ মাই ফেস, কারণ সবচেয়ে বেশি কাভারেজ আমরা আমাদের সেন্টার অফ দ্য ফেসেই প্রয়োজন আমাদের। ধীরে ধীরে এটাকে বাইরের দিকে ব্লেন্ড করে দেব। I must say this is a really high coverage foundation. আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত অল্প প্রোডাক্ট ইউজ করছি, বাট ভালো কভারেজ দিচ্ছে এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ, আই উড সে পারফেক্ট ম্যাচ। এটা হচ্ছে নাম্বার 6 মিডিয়াম বেজ, অ্যান্ড ফর ইউর ইনফরমেশন আই অ্যাম অ্যান NC35 ফ্রম ম্যাট। খুব ন্যাচারাল একটা স্কিন লাইক ফিনিশ দিয়েছে। স্কিনটা স্কিনের মতোই লাগছে, বাট a better version.
সামার টাইমে সবসময় এরকম ফাউন্ডেশনই প্রেফার করা উচিত, কারণ এতে আপনার স্কিনটা ব্রিথ করতে পারে আর মেকআপটাও লং লাস্টিং হয়ে যায়। সো এবার আমার হাই প্লেন্সগুলোকে হাইলাইট করব, অ্যান্ড ফর দ্যাট আই এম ইউজিং দিস কনসিলার ফ্রম Maybelline. This is Maybelline Age Rewind Concealer in the shade Sand. খুব লাইটলি আমি এটাকে হাইলাইট করব। এবার আমি সেট করব আমার বেসটাকে। তার জন্য আমি ইউজ করছি এখানে মেবলিনের মাস্টার ফিক্স সেটিং পাউডার। সবার ফার্স্টে আমি আমার আন্ডার আই এরিয়াটা সেট করে নিচ্ছি, কারণ আমার একটু ফাইন লাইন্স আছে আর ফাউন্ডেশনটা ওখানে সেটেল করে যাবে। টু প্রিভেন্ট দ্যাট আই এম সেটিং মাই আন্ডার আই এরিয়া অ্যাট ফার্স্ট। খুব ফাইন একটা পাউডার, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর কোনো হোয়াইট কাস্টও দিচ্ছে না, অ্যাজ ইউ ক্যান সি। এবার আমি আমার সেন্টার অফ দ্য ফেস সেট করে নিচ্ছি ফার্স্টে, কারণ এটা সবথেকে অয়েলি এরিয়া আমার ফেসে, আর আমি কনসিলারটাও এই এরিয়াতেই ইউজ করেছি মেনলি। আমি আমার ফেসটা সেট করে নিয়েছি। নাও ইজ দ্য টাইম টু লক অ্যান্ড সিল এভরিথিং। আর তার জন্য আমি ইউজ করছি এখানে এনওয়াইডের একটা সেটিং স্প্রে। এটা একটা ম্যাট সেটিং স্প্রে। এবার আমি আমার ব্রাউজটা করে নেব। আমার লেফট আর রাইট সাইড ব্রাউজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তো আমাকে একটু স্ট্রাগল করতে হয় দুটোকে ব্যালেন্স করার জন্য। ফার্স্টে জাস্ট ব্রাউজের ওপর দিকটা নিচের দিকটা আমি লাইন করে নিলাম, তারপরে আমি জাস্ট ফিল করে দিচ্ছি ভেতরের গ্যাপগুলোকে। স্পুলিটা দিয়ে আমি সাথে সাথে ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। সো আই এম ডান উইথ মাই ব্রাউ। এটা করে তাড়াতাড়ি ফিরে আসছি। দ্যাটস ইট। এবার আই মেকআপটা স্টার্ট করব। আজকে আমি বেসিক্যালি কোনো আইশ্যাডো ইউজ করছি না সেভাবে। আমি ইউজ করছি এখানে আই ম্যাজিকের ব্লাশ প্যালেট, আর এই প্যালেটটার থেকে আমি একটা কোরাল শেড ইউজ করি। খুবই ন্যাচারাল একটা শেড, স্কিন কালারের সাথে ম্যাচ করে সেরকম একটা কালার। এটা কোনো প্রো হওয়ার দরকার নেই এটা করার জন্য। সিম্পলি জাস্ট পুরো আইলিডের ওপর অ্যাপ্লাই করে নেব আর লোয়ার ল্যাশ লাইনকেও স্মাচ করে নেব। এবার আমি নিচ্ছি একটা হাইলাইটার। আমি এখানে ইউজ করছি মেকআপ রেভলিউশনের হাইলাইট প্যালেট। আপনি যে কোনো হাইলাইটার ইউজ করতে পারেন, বাট লুকটা খুব ন্যাচারাল রাখবো, তো সেই জন্য আই উড সাজেস্ট যে একটা হাইলাইটার চুজ করবেন যেটা কিনা আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে। এই হাইলাইটারের সাহায্যে আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। দ্যাটস ইট। ক্লিন একটা ব্রাশ নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো লাইনস না। এবার আমি ফেসেস ক্যানাডার কাজল নিচ্ছি আর এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব, কিন্তু ভেতর দিকে। আমি সেই কারণেই একটু এক্সট্রা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ আমরা ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে কাজ করব।
ফল আউট হলে যাতে আমাদের বেসটা রুইন না হয় সেই জন্য একটু এক্সট্রা লুজ পাউডার অ্যাপ্লাই করে নেওয়া ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল। দ্যাটস ইট, আই শ্যাডো কমপ্লিট। খুব সিম্পল একটা আই মেকআপ রেখেছি কিন্তু খুব গর্জিয়াস। আর এই আই লুকটা আপনারা অনেক রকম লুকের সাথে ট্রাই করতে পারেন। এবার আমি ল্যাশেস কার্ল করে নেব। আর মাস্কারা লাগিয়ে নেব ভালো করে আমার আপার আর লোয়ার ল্যাশেস। মাস্কারা দিয়েও আপনারা ছেড়ে দিতে পারেন উইদাউট অ্যাপ্লাইং ফলসিস, বাট আমি ফলসিস অ্যাপ্লাই করব বিকজ আই লাভ টু ইউজ দেম। আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আই হোপ আপনারা গেস করতে পারছেন যে আই মেকআপটা কোন লুকের থেকে ইন্সপায়ার্ড। যদি গেস করতে পারেন তাহলে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি আমার বাকি ফেসটা কমপ্লিট করব। তার জন্য ফার্স্টে আমি ইউজ করছি একটা ব্রনজার, এটা সুগারের। এই স্টেপটাকে স্কিপ করবেন না, কারণ কন্ট্রোলিং করলে আপনার ফেসে একটা খুব ভালো ডাইমেনশন আসবে। আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি ফ্রম NY Bay। আপনারা আপনাদের চয়েসের যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারেন। আর এই কম্প্যাক্টটা আমি অ্যাপ্লাই করে নেব আমার সেই এরিয়াতে যেখানে আমি প্রিভিয়াসলি কনসিলারটা ইউজ করেছিলাম। এতে আমার ফেসটা একটু হাইলাইটেডও হবে, প্লাস দিস ইজ গোয়িং টু গিভ মি সাম এক্সট্রা কভারেজ। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব টু গিভ মাই ফেস সাম কালার। তার জন্য আমি ইউজ করছি এখানে আই ম্যাজিকের ব্লাশ প্যালেট। এই প্যালেটটা থেকে আমি একটা বিউটিফুল কোরাল আর পিঙ্ক শেড মিক্স করে ইউজ করব। এবার আমি হাইলাইটার ইউজ করছি। খুব অল্প করে হাইলাইটার ইউজ করলাম। এবার একবার সেটিং স্প্রে ইউজ করে নেব ফর দ্য লাস্ট টাইম। For my lipstick, I am using this beautiful nude shade from I Amsterdam. That's it, I'm done. আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল, এলিগেন্ট আর অ্যাপ্ট ফর সামার। আমি কুইকলি চেঞ্জ করে ফিরে আসছি। সো হিয়ার ইজ দ্য কমপ্লিটেড লুক। আমি এটাকে একটা খুব সুন্দর নর্মাল বান করেছি, কিছু হোয়াইট ফ্লাওয়ার্স অ্যাড করেছি, একটা রেড বিন্দি, and paired it with a beautiful white Dhakai shari and some traditional jewelry. লিপস্টিকটাকে আমি একটু রেড অ্যাপ্লাই করে নিয়েছি ওই নিউডটার ওপর, বিকজ আই থট ইট উইল লুক বেটার। তো আপনাদের কোনটা বেটার লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আমাকে, নিউড লিপসটা নাকি রেড লিপস্টিক। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।